ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। জসিমউদ্দিন 1904 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মারা যান। পল্লী কবি হিসেবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সোজনবাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি। বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য, চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙ্গিনায় গ্রন্থরচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতা ধরা পড়েছে। পাঠ্যাংশটি তার সোজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একের এক প্রশ্ন, কবি জসিমউদ্দিন কোন অভিধায় অভিহিত? উত্তর, কবি জসিমউদ্দিন পল্লী কবি অভিধায় অভিহিত। একের দুই প্রশ্ন, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হল রাখালি এবং ধানক্ষেত। 2 নম্বরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 2-এর এক প্রশ্ন, কবিতায় বর্ণিত নদীটির নাম কি? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই নদী। 2-এর 2 প্রশ্ন, মাচানের পরে কি আছে? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে সিম লতা এবং লাউ কুমড়ার ঝাড় আছে। 2-এর 3 প্রশ্ন, মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় এখানে মানুষের বসত করার কথা বনের পাখিরা বোঝেনি। 2-এর 4 প্রশ্ন, উঠানেতে কি কি শুকাচ্ছে? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উঠানেতে মটরের ডাল, মুসুরের ডাল, কালোজিরা, ধনে, লঙ্কা আর গোলমরিচ শুকোচ্ছে। 2-এর 5 প্রশ্ন, বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় সাজ সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে রয়। 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3-এর এক প্রশ্নে কি বলেছে? কুটির খানিরে লতাপাতা ফুল মায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি বুঝিয়েছেন গড়াই নদীর তীরে ছোট্ট কুটিকে নানা রকমের লতা জাতীয় গাছ এবং নানা প্রকারের ফুল গাছ পরস্পর মায়া মমতায় ঘিরে রেখেছে। ফুল গাছগুলো কোমল বাতাসের তালে তাল রেখে হেলে দুলে। তারা আলোতে খেলা করে সন্ধ্যা ও সকালে পুষ্পিত হয়। উঠোনের কোণায় ফুটে থাকা বুনো ফুলগুলিও হেসে লুটোপুটি খেতে থাকে। এছাড়া মাচার ওপর থাকা সিম লতা এবং লাউ কুমড়ো গাছগুলিও আড়াআড়িভাবে শরীর দোলাতে থাকে। মাচার তলায় গজিয়ে ওঠা লাল রঙের নটে শাকগুলি তাদের রঙের ঢেউ মেলে দিয়েছে। এরা মায়া মমতা দিয়ে কুটিরটিকে ঘেরাও করে আছে। 3-এর 2 প্রশ্নে কি বলেছে? ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় ডাহুক মেয়ে বলতে এক জাতীয় জলচর স্ত্রী ডাহুক পাখিকে বোঝানো হয়েছে। তারা অর্থাৎ ডাহুক মেয়েরা নোংরা জলাশয় থেকে তাদের ছোট ছোট ছানাদের নিয়ে আসে। তারা গানে গানে কথা বলে বাড়িটিতে বেড়াতে আসে। 3-এর 3 প্রশ্নে কি বলেছে? যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় উদ্ধৃত
আখর শব্দটির অর্থ হল অক্ষর বা বর্ণ। কবিতাটিতে সুখের কাহিনীর যে ছবিটি তুলে ধরেছেন তা বেশ মনোমুগ্ধকর। এই সুখের চিত্রের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে কুটিরের সামনে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরা, ধনে এবং লঙ্কা মরিচ এসব। মটর ডাল হলুদ বর্ণের, মুসুর ডাল লালচে গোলাপি, তার পাশে কালো জিরে কালো আর ধনে হলদেটে, আবার লঙ্কা লাল, মরিচ কালচে, সব মিলিয়ে এ যেন রঙের মেলা। দেখে মনে হচ্ছে নানা রঙের মিশ্রণে সমৃদ্ধি ও খুশি যেন উপচে পড়ছে। বিভিন্ন রঙের আলপনা দেওয়া হয়েছে। বিভিন্ন রঙের বাহারে উঠোনটা যেন হাসছে। বাড়িটাও যেন একটা নতুন প্রাণ পেয়েছে বলে মনে হয়। প্রকৃতির স্বাভাবিক শস্যের রং মানুষের হাতের স্পর্শে এক রঙিন চিত্র তৈরি করেছে যা দেখে মনে হয়েছে এ যেন প্রকৃতিরই সৃষ্টি। এই পটে আঁকা চিত্রের মাঝে কুটিরটির অবস্থানের দৃশ্যটি আমার মনকে ছুঁয়ে বঙ্গভূমির কথা মনে করিয়ে দেয়। ৩-এর ৪ প্রশ্নে কি বলেছে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে। এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি জসিমউদ্দিন রচিত গড়াই নদীর তীরে কবিতায় কবির মতানুসারে গড়াই নদীর তীরবর্তী কুটিরটি ছোট কিন্তু তা এত সুন্দর যে রঙিন মেঘের দলও বাড়িটিকে দেখে থমকে দাঁড়ায়। নদীতীরে কুটিরের ওপর দিয়ে নিরন্তর সোনালি মেঘের আনাগোনা দেখা যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মেঘের দল অবিরাম অবিশ্রান্ত সর্বত্র ভেসে বেড়ায়। কোথাও থামে না তারা। কিন্তু যখন তারা গড়াই নদীর তীরে এই ছোট্ট কুটিরের কাছে আসে, তখন তারা শুধুমাত্র ভালোবাসার টানে তাদের ব্যস্ততার মধ্যেও একটু থেমে যায়। তারা যেন বাড়িটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। ৪ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। ৪-এর ১ প্রশ্নে কি বলেছে, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন। তার বিবরণ দাও। উত্তর, কবি জসিমউদ্দিন তার কবিতায় পল্লীগ্রামের কুটিরের এক জীবন্ত চিত্র এঁকেছেন। পল্লীগ্রামের গড়াই নদীর ধারে থাকা কুটিরখানি যেন লতাপাতায় ঘেরা ও মায়া মমতায় জড়ানো। বুনোফুল তার চারপাশে ছড়ানো, মাচানের ওপর লাউ, কুমড়ো, সিম কলে রয়েছে। মাচানের তলায় লাল নটে শাকের যেন ঢেউ খেলে গেছে দেখে মনে হয় বাড়ির কোনো বউ লাল শাড়ি মেলে গেছে। এই রঙিন কুটির খানিতে এদো ডোবার ডাহুকের দল ছানা নিয়ে গান গাইছে। শুনে মনে হচ্ছে যেন মিষ্টি সুরে তারা গান গেয়ে মনের ভাব প্রকাশ করছে। বনের পাখিরা এখানে নির্ভয়ে গান গেয়ে যাচ্ছে। মানুষের চলাফেরা এখানে এতই নিস্তব্ধ যে বনের পাখিরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে। বাড়ির মেয়েরা মটর, মুসুর প্রভৃতি ডাল, লঙ্কা, জিরে, মরিচ প্রভৃতি বিভিন্ন মশলা পাশাপাশি এমনভাবে মেলে রেখেছে যেন মনে হচ্ছে রঙের মেলা বসেছে। দূর আকাশের রঙিন মেঘেরাও এই কুটিরকে ভালোবেসে যাওয়ার সময় থমকে যায়। সব মিলিয়ে কুটিরের দৃশ্যটি যেন একটি রঙিন চিত্র। কবি এখানে তুলি ৯ শব্দের পর শব্দ দিয়ে গেঁথে রঙিন ছবি এঁকেছেন। তার আঁকা ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। ৪-এর ২ প্রশ্নে কি বলেছে, গড়াই নদীর তীরে কবিতায় কবি পরম মমতায় গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন। আমাদের প্রত্যেকেরই নিজের বাড়ির সঙ্গে এমন একটি মমতাময় সম্পর্ক আছে। তুমি তোমার বাড়ির বিভিন্ন অনুষঙ্গের বিবরণ দিয়ে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, আমাদের বাড়ির সঙ্গে আমার এক গভীর মমতার সম্পর্ক রয়েছে। আমাদের বাড়িটি চারদিকে নানা ধরনের গাছপালায় ঘেরা। বাড়ির সামনে একটি ছোট্ট বাগান আছে, যেখানে গোলাপ, গাঁদা, জবা ও রজনীগন্ধা ফুল ফুটে থাকে। বাড়ির উঠোন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। বাড়ির পাশে আম, নারকেল, কলা ও পেয়ারা গাছ রয়েছে। ভোরবেলায় নানা রকম পাখির কিচিরমিচিরে চারদিক মুখরিত হয়ে ওঠে।
উঠোনে মা বিভিন্ন শাকসবজি চাষ করেন এবং রোদে মরিচ, ধনিয়া ও অন্যান্য শস্য শুকাতে দেন। বিকেলে আমরা সবাই উঠোনে বসে গল্প করি এবং গাছের ছায়ায় সময় কাটাই। আমাদের বাড়ির প্রতিটি কোণ আমার কাছে স্মৃতিতে ভরা। এখানে পরিবারের সবার ভালোবাসা, আন্তরিকতা ও সুখের মুহূর্ত জড়িয়ে আছে। তাই আমার কাছে আমাদের বাড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও প্রিয় স্থান। ৫ নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে ক্রিয়ার কাল নির্ণয় করো। ৫-১ কুটির খানিরে লতাপাতা ফুল মায় রয়েছে ঘিরে। উত্তর, পুরাঘটিত বর্তমান কাল। ৫-২ উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। উত্তর, সাধারণ বর্তমান কাল। ৫-৩ লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। উত্তর, ঘটমান বর্তমান কাল। ৫-৪ জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আকাকার। উত্তর, সাধারণ বর্তমান কাল। ৫-৫ কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। উত্তর, পুরাঘটিত বর্তমান কাল। ৬ নম্বরের প্রশ্ন, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ৬-১ লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। জটিল বাক্যে। উত্তর, লাল শাড়িখানি যে রোদে দিয়ে গিয়েছে, সে এ বাড়িরই কোনো বধূ। ৬-২ ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়। চলিত গদ্যে। উত্তর, ডাহুক মেয়েরা গানে গানে কথা বলে বেড়াতে আসে। ৬-৩ গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। না সূচক বাক্যে। উত্তর, গাছের শাখায় বনের পাখিরা গান ধরতে ভয় পায় না। ৬-৪ এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। যৌগিক বাক্যে। উত্তর, হেথায় মানুষ বসত করে কিন্তু এখনও তাহারা তা বোঝেনি। ৭ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। কুমড়া, কালিজিরা, উঠান, সযতনে, আখর, সাজ। উত্তর, কুমড়া, কুমড়ো, কুমড়া, স্বরসঙ্গতি, কালিজিরা, কালোজিরা, কালিজিরা, স্বরসঙ্গতি। উঠান, উঠান, উঠোন, স্বরসঙ্গতি, সযতনে, সযত্নে, সযতনে, স্বরভক্তি, আখর, অক্ষর, আখর, ক্ষতিপূরক দীর্ঘিভবন। সাজ, সন্ধ্যা, সাজ, নাসিক্য ভবন। ৮ নম্বরের প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো। ৮-১ গড়াই নদীর তীরে। উত্তর, তীরে হবে অধিকরণ কারকে এ বিভক্তি। ৮-২ উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। উত্তর, বুনো ফুলগুলি হবে কর্তৃকারকে গুলি নির্দেশক। ৮-৩ গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। উত্তর, গান হবে কর্মকারকে শূন্য বিভক্তি। ৮-৪ যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। উত্তর, আখরে হবে করণ কারকে এ বিভক্তি। ৮-৫ সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে। উত্তর, রঙিন মেঘেরা হবে কর্তৃকারকে এরা নির্দেশক। ৯ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষ্য তা নির্দেশ করো। উত্তর, মানুষ হবে জাতিবাচক বিশেষ্য। ফুলগুলি হবে বস্তুবাচক বিশেষ্য। আনন্দ হবে ভাববাচক বিশেষ্য। আলপনা হবে ক্রিয়াবাচক বিশেষ্য। ১০ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর সর্বনাম তা নির্দেশ করো। উত্তর, যার হবে অনির্দেশক সর্বনাম। তাহারা হবে ব্যক্তিবাচক সর্বনাম। কেউ হবে অনির্দেশক সর্বনাম। তার হবে ব্যক্তিবাচক সর্বনাম। ১১ নম্বরের প্রশ্ন, এদো, লাল, বুনো, রঙিন বিশেষণগুলির সাহায্যে নতুন শব্দবন্ধ তৈরি করো। উত্তর, এদো হবে
এদো জলাশয়। লাল হবে লাল গোলাপ। বুনো হবে বুনো হাতি। রঙিন হবে রঙিন ফুল।